আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা আপনাদেরকে জলসিঁড়ির একটি প্রজেক্ট দেখাবো। প্রথমেই আমরা প্রজেক্টের মার্কেটিং ম্যাট্রিক্সগুলো দেখে আসি। সো প্রজেক্টটির নাম হচ্ছে পিক্সেল ওয়াটারফল। প্রজেক্টটি যে ল্যান্ডে অবস্থিত সেটি জলসিঁড়ির 16 নম্বর সেক্টরে একটি কর্নার প্লট হলেও এখানে স্পেশাল অনেকগুলো ফিচার আছে, সেই ফিচারগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আমরা জলসিঁড়ি নিয়ে অল্প কিছু কথা বলতে চাই। জলসিঁড়ির ব্যাপারে আমরা আসলে অনেকেই অনেক দিন ধরে শুনছি, এখানে প্রজেক্টের অনেক ডিমান্ড, এখানে অ্যাপার্টমেন্টের অনেক ডিমান্ড, এখানে ল্যান্ডের দাম অনেক বেড়ে যাচ্ছে, হু হু করে বেড়ে যাচ্ছে। এই সব কথাগুলো আমরা আসলে অনেক দিন ধরে শুনছি। তবে কেন আসলে এখানের প্রজেক্টটা বসুন্ধরার চেয়েও ফাস্ট গ্রো করলো সেটা আমাদের আসলে জানা দরকার। এটার মূলত দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে এটার যে ডিজাইনটা কিন্তু অনেকটা রেডিয়াল ডিজাইন, এবং এই রেডিয়াল ডিজাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল যে হাবটা, সেই সেন্ট্রাল হাব থেকে কিন্তু সবগুলো প্লটেরই একটা মিনিমাম ডিস্টেন্স আছে। যে লিনিয়ার হলে কি হতো, যে সেন্ট্রাল হাব থেকে আসলে সবার ডিস্টেন্স আস্তে আস্তে অনেক বেশি বাড়তে থাকতো, কিন্তু রেডিয়াল হওয়ার কারণে সবাই কিন্তু খুব দ্রুত এই সেন্ট্রাল স্পেসে আসতে পারবে। সেটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এখানে যেই গ্রিন স্পেস এবং যে পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে সেটার রেশিওটা, কারণ এখানে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস, গ্রিন স্পেস বা ওয়াটার বডি এগুলোর রেশিও অনেক হাই। তো আপনি যদিও বা 5 কাঠা একটি প্লট কিনবেন অথবা আপনি একটি অ্যাপার্টমেন্ট কিনবেন, এই অ্যাপার্টমেন্টের সাথে কিন্তু আপনি অ্যামিনিটিস পাচ্ছেন অনেক। প্রচুর পরিমাণে মসজিদ আছে, প্রচুর পরিমাণে স্কুল আছে, গ্রিন স্পেস আছে, ওয়াটার বডি আছে। এই জিনিসগুলো কিন্তু অ্যাডেড ফিচার হিসেবে এখানে আসছে। তো আপনি যখন একটা অ্যাপার্টমেন্ট কিনবেন তখন কিন্তু অ্যাপার্টমেন্টের সাথে, যদিও বা অ্যাপার্টমেন্টের প্রাইসের ভেতরে আসলে এই ফিচারগুলো ঢুকে যাচ্ছে, কিন্তু দ্য নাম্বার অফ ফিচার, দ্য স্কেল অফ দিস ফিচার ইজ সো হিউজ, যেটা আসলে বাংলাদেশের অন্য কোনো হাউজিং আসলে সেটা কখনোই দেয়া পসিবল না। আর একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে জলসিঁড়ির যে রুলস রেগুলেশন সেগুলো কোনোটাই খুবই স্পেসিফিক এখনো হয়নি। সবগুলো রুলস রেগুলেশনেই টুকটাক চেঞ্জ রেগুলার আসছে, আমরা দেখতে পাচ্ছি। তবে একটা বিষয় মোটামুটি কনফার্ম, যে জলসিঁড়িতে যে কেউই আর্কিটেক্ট হিসেবে কাজ করুক অথবা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করুক বা ডেভেলপার হিসেবেই কাজ করুক না কেন, প্রত্যেকেরই একটা মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু তারা এনশিওর করছে। এই কোয়ালিটি মেনটেনের কারণে যেটা হয়েছে, জলসিঁড়িতে কিন্তু অলমোস্ট প্রত্যেকটা বিল্ডিংয়েরই একটা মিনিমাম কোয়ালিটি আছে। আর্কিটেকচারাল বা আর্কিটেক্টদের ডিজাইনের একটা মিনিমাম লেভেল আছে, ইঞ্জিনিয়ারদেরও একটা মিনিমাম লেভেল আছে। আর ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে একটা প্লটের ডিজাইন একটা প্লটের বিল্ডিংয়ের ডিজাইনের চেয়ে সুন্দর, কারণ প্রচুর পরিমাণে খুবই ভালো প্লট আছে, সাউথ ফেসিং প্লট আছে, লেক ভিউ প্লট আছে। তো প্রত্যেকে আসলে প্রচণ্ড পরিমাণে এনথুজিয়াজম নিয়ে আসলে বিল্ডিংগুলো ডিজাইন করছে। সো এইখানে আসলে আপনি যখন একটা অ্যাপার্টমেন্ট কিনবেন তখন অ্যাপার্টমেন্ট কেনার সময় আসলে আপনার গাইডিং ফ্যাক্টরগুলো কি হবে, মানে আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিভাবে বুঝবেন যে কোন অ্যাপার্টমেন্টটা বা কার কাছ থেকে অ্যাপার্টমেন্টটা কিনবেন। অ্যাপার্টমেন্ট কেনার সময় আপনাকে সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্লটের অপটিমাম পজিশন। এখন প্লট কিন্তু এখানে অনেক প্লট আছে, এক একটা প্লটের চেয়ে বেটার। তো সবচেয়ে ভালো যে প্লটগুলো, ভালোরও আসলে শেষ নেই। তো আমরা ধরে নিই যে এই মুহূর্তে বেস্ট প্লট হচ্ছে সেগুলো যেগুলো সাউথ ফেসিং, সামনে রাস্তা আছে, আশেপাশে লেক আছে বা সরাসরি লেক ভিউ আছে, এই ধরনের প্লট। তো আমরা যেহেতু পিক্সেল ওয়াটারফল নিয়ে কথা বলছি, পিক্সেল ওয়াটারফলের লোকেশনটা আপনাদেরকে একটু দেখাই।
পিক্সেল ওয়াটারফলের লোকেশনটা হচ্ছে 16 নম্বর সেক্টরে 502/1 এবং 502 এর যে কর্নার, সেই কর্নারে 25 নম্বর প্লট। তো একটা প্লটের সবচেয়ে বড় যে ফিচার থাকে সেটা হচ্ছে এটা সাউথ ফেসিং কিনা, এটা সাউথ ফেসিং প্লট। দেন কর্নার প্লট আছে কিনা, হ্যাঁ এটা কর্নার প্লট। এবারে আসি এই প্লটের সবচেয়ে ইন্টারেস্টিং যেই বিষয়টা, সেটা হচ্ছে এটার আশেপাশের যে অ্যামেনিটিসগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই। দেখেন 25 নম্বর প্লট থেকে খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনার একটি ক্লিনিক আছে, একটা ছোট্ট কমার্শিয়াল স্পেস বা কমার্শিয়াল প্লট আছে, যেটা আমি যদি সহজ বাংলায় বলি সেটা হচ্ছে দোকান আছে। ওয়াকিং ডিস্টেন্সে একটা মসজিদ আছে, মসজিদের পাশেও আবার একটা কমার্শিয়াল প্লট আছে। তারপরে খুবই কাছে একটি ব্রিজ দিয়ে, এই রেড কালারের যে রোডটা সেটা হচ্ছে মাদানি, এবং মাদানি এভিনিউ থেকে ঢোকার যে ব্রিজটা এটা কিন্তু খুবই কাছে, এবং ব্রিজের এক পাশে ফিলিং স্টেশন আছে এবং অন্য পাশে ট্রাফিক স্ট্যান্ড আছে। এছাড়া এখানে একটা কাঁচা বাজারও আছে। তো কাঁচা বাজারটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। দেখেন 25 নম্বর প্লট থেকে আশেপাশে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু খুবই বেসিক যে নিডগুলো আমাদের দরকার হয় বেঁচে থাকার জন্য, সেই সবগুলো কিন্তু আমাদের খুবই কাছে। আর খুবই ইউনিক কিছু ফিচার আছে এই প্লটটার আশেপাশের, কি কি আছে ওকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে এই প্লট থেকে খুবই কাছে আপনি একটি ইউনিভার্সিটি পাচ্ছেন, হিউজ একটা ইউনিভার্সিটি প্লট আমরা দেখতে পাচ্ছি, এবং একটা 5 স্টার হোটেল আছে। তো এই 5 স্টার হোটেল এবং ইউনিভার্সিটির যে ফিচারটা সেটা কিন্তু একেবারেই ইউনিক, কারণ এই হাউজিং এর ভেতরে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি এবং অনেকগুলো 5 স্টার হোটেল নেই। সো এই কারণে কিন্তু 25 নাম্বার যে প্লটটা, এই পিক্সেল ওয়াটারফল যে প্রজেক্টটা, সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউনিক একটা লোকেশন হতে পারে। এখন আমরা ফ্লোর প্ল্যানগুলো একটু দেখে আসব। এই বিল্ডিংটি ডিজাইন করেছে 2390 আর্কিটেক্টস নামে একটি ফার্ম, যেটা খুবই রেনাউন্ড এবং ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক। আমরা এই ফ্লোর প্ল্যানটা যদি দেখি, এই ড্রয়িং এর বাম দিকে যে 60 ফিট রোডটা আছে, আচ্ছা এই প্লটের দুই পাশে কিন্তু 60 ফিট রোড। তো এই বাম দিকটা হচ্ছে সাউথ, তো বিল্ডিং এর এই পাশটা হচ্ছে সাউথ, এবং পূর্ব দিক দিয়ে বা ইস্ট দিয়ে কিন্তু বিল্ডিংটার এন্ট্রির সময় হাতে বাম পাশে খুবই চমৎকার একটা ওয়াটার বডি আছে আমরা দেখতে পাচ্ছি, এবং ওয়াটার বডির ঠিক পরপর হচ্ছে একটা রিসেপশন। তো আপনারা যখন গাড়ি থেকে আপনাদের ড্রপ অফ হবে, ড্রপ অফের পরপরই কিন্তু আপনি রিসেপশনটা পাবেন। রিসেপশনে যদি বসা প্রয়োজন হয়, কথা বলার প্রয়োজন হয়, কথা বলে আপনারা এলিভেটর বা লিফটের দিকে আগাবেন। এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ গ্রাউন্ড ফ্লোরে আমরা 8টা পার্কিং দেখতে পাচ্ছি, এরপর এলিভেটর আছে এবং রাউন্ড টাইপের একটা স্টেয়ার আছে। এছাড়াও সাউথ ওয়েস্ট কর্নারে সাবস্টেশন আছে, এবং অন্যদিকে কেয়ারটেকার রুম এবং বাথরুম আমরা দেখতে পাচ্ছি। এরপর যে ফ্লোরটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেজানাইন ফ্লোর। মেজানাইন ফ্লোরে ছোট্ট একটা ড্রাইভার্স ওয়েটিং রুম আছে এবং ছোট্ট একটা মিটিং রুম বা লাউঞ্জের মতো আছে। আর ছাদটা কিন্তু বেশ ওপেন, এবং এখানে ছোট্ট একটি বারবিকিউ স্পেস আছে, এবং বাকি জায়গায় বিভিন্ন রকম গার্ডেন বা গ্রিন স্পেস আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে চলে আসি। আগেই বলেছি বিল্ডিংটা ইউনিক, অনেক বড় একটি ইউনিকনেস হচ্ছে প্রতিটা ফ্লোরই কাইন্ড অফ ডিফারেন্ট। প্রতিটা ফ্লোরে বারান্দার যে পার্টটা এবং টেরেসের যে পার্টটা সেটা কিন্তু প্রতিটা ফ্লোরেই চেঞ্জ হয়েছে। এই মুহূর্তে আমরা একটি স্পেসিফিক একটা ফ্লোরে আছি। এই ফ্লোরটা আমি যদি এক্সপ্লেন করি, এলিভেটর এবং তার পাশে স্টেয়ারটা আছে, এবং একটি ডোর দিয়ে ফয়ার দিয়ে আপনারা এন্ট্রি করলেন। এন্ট্রি ঠিক পরপর একটি ফয়ার স্পেস আছে, এবং এই ফয়ার স্পেস থেকে আলাদাভাবে আপনি ফর্মাল লিভিংয়ে যেতে পারবেন, এবং একটি প্রাইভেসি ওয়ালের মতো আছে। প্রাইভেসি ওয়ালের অন্য পাশ দিয়ে আপনি ডাইনিং বা ফ্যামিলি লিভিংয়ের দিকে আসতে পারবেন। কিচেন যে স্পেসটা আছে সেটা কিন্তু বেশ বড় এবং ইউনিক। এখানে ড্রাই কিচেন এবং ওয়েট কিচেন আলাদা রাখা হয়েছে, এবং ওয়েট কিচেনের সাথে পেছন দিকে কিচেন ভারান্দা দিয়ে আপনারা কিন্তু একটি অ্যাডিশনাল বাথরুম এবং হেল্পিং হ্যান্ডের জন্য যে রুমটা আছে সেই রুমে অ্যাক্সেস করতে পারবেন। আর বাকি যে লেআউটটা আছে এটা কিন্তু খুবই সিম্পল। জলশিরির প্রত্যেকটা বিল্ডিংয়েই, প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়েই 4টা করে বেডরুম ডিজাইন করা হচ্ছে। এখানেও 4টা বেডরুম আছে, যার ভেতরে দুটো সরাসরি সাউথ পাচ্ছে এবং দুটো পাচ্ছে ইস্ট। আর অনেকগুলো গুড ফিচারের ভেতরে একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে সাউথের দিকে যে ফ্যামিলি লিভিংটা ওপেন হচ্ছে, সেই সাউথের বাতাসটা কিন্তু ফ্যামিলি লিভিং এর সামনে যে টেরেস আছে সেই টেরেস পার হয়ে, ফ্যামিলি লিভিং পার হয়ে, ডাইনিং পার হয়ে, ফর্মাল লিভিং এর নর্থ সাইড দিয়ে কিন্তু সেই বাতাসগুলো বের হয়ে যেতে পারবে। এটা কিন্তু এই বিল্ডিং এর জন্য খুবই ইউনিক একটি ফিচার। তো এই ছিল জলশিরির 16 নম্বর সেক্টরে পিক্সেল ওয়াটারফল নামে একটি প্রজেক্টের
একটি টিপিক্যাল ফ্লোরের এক্সপ্লেনেশন এবং প্রজেক্টের এক্সপ্লেনেশন। এই প্রজেক্ট সম্পর্কে আপনারা যদি আরও জানতে চান বা প্রজেক্টের প্রোগ্রেস দেখতে চান, ফিজিক্যালি ভিজিট করতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন। আর এই ধরনের প্রজেক্টের আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।